তার সম্পদের পাহাড়। দেখছে নামটা আবার একটু প্রদীপ কুমার চক্রবর্তী। অভয়নগরে প্রায় 2.5 কোটি টাকা এরকম সম্পত্তি, জমি মালিক, তার নামে বা স্ত্রীর নামে। বিদুরকর্তা চুমনিতে 2 ইউনিটের ফ্ল্যাট, বনমালীপুরেও 2 ইউনিটের ফ্ল্যাট, বিবেকানন্দ কমপ্লেক্সে কামান চুমনির পাশে হাই ইনকাম গ্রুপের সেখানেও ফ্ল্যাট, কলকাতার গড়িয়াহাটে ফ্ল্যাট এবং উত্তর চাম্পামোড়াতে 7.83 একর জমিতে টি প্ল্যান্টেশন, সেগুন। এবং এখানে এই যে হুইসেল ব্লোয়াররা, অর্থাৎ যারা এই তথ্য দিয়েছেন তারা এমনি এমনি পাঠাননি। আমি পত্রিকায় দেখছিলাম একদিন, কিন্তু এখন যে আমার কাছে বাড়ির ছবি টবি সহ আমি দেখাচ্ছি কয়েকটা বাড়ি। এই যে হলো সেগুন বাগান, এই যে উত্তর চাম্পামোড়াতে। তারপর এটা হলো ওই সেই চাম্পামোড়া যে 7.83 একর জমির মালিকানা তার স্ত্রীর নামে। এটা একটা বাড়ি আলোচনা শহরে কোনো একটা জায়গাতে। এটা আর একটা বাড়ি। এরকম ভাবে যে অসংখ্য সম্পত্তি যা প্রকাশিত অপ্রকাশিত থাকতে পারে। তার সাথে আরো জঘন্য হলো যে এই প্রদীপ চক্রবর্তী যে বিলোনিয়া মহকুমা শাসক থাকাকালীন সময়ে সেখানে কিছু জমি জমার এই সেকেন্ড শিডিউল থেকে করে, যেটা আমাদের রাজ্যের ভূমি রাজস্ব আইনে হয় না। অর্থাৎ সরকারি খাস জমি এটাকে কোন রকম নিয়ম কানুন না মেনে জুত করে দেওয়া, জোত জমিকে খাস করে দেওয়া, এরকম জাতীয় TLR Act 60 এটা অনিয়ম করে। তার বিরুদ্ধে সেখানে বিলোনিয়ার DM রেভিনিউ সেক্রেটারি তারা এই প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস অর্থাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখেছেন। কিন্তু এরকম একটা ব্যক্তি চিফ মিনিস্টারের সেক্রেটারি থাকা অবস্থায় যার সম্পর্কে এতগুলো সম্পত্তি নামে বেনামে করার অভিযোগ, তার চেয়ে জঘন্য হলো SDM থাকাকালে, হ্যাঁ এটা আমলে না, যে আমলেই হোক, SDM থাকাকালে এই জমি সংক্রান্ত ক্ষেত্রেতে এরকম জালিয়াতি করা। তো সেই ব্যক্তি এত পছন্দ কেন সরকার, এত পছন্দ কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আর যদি সেরকম একটা ব্যক্তি যদি মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব হন, স্বাভাবিক মুখ্যমন্ত্রী সম্পর্কে, সরকার সম্পর্কে সন্দেহ তৈরি হবে। তো এই কারণে আমি বলছি যে আমি কাগজটা এক্ষুনি আমি দিচ্ছি না, যে আমাদের দেশে এই কিছু হলেই ED CBI চলে আসে এবং রাজ্যেও কোথাও কোথাও গিয়ে এই NIA ইত্যাদি, কিন্তু এসব বেলায় কেন এদের কোনো উপস্থিতি নেই?